offered me a formal renewal এরকমই লিখলো অস্কার ব্রুজো। আহ, উনি ইস্ট বেঙ্গলে থাকছেন না সেটা বলে অফার্ড মি আ ফর্মাল রিনিউয়াল। উনি এইটা যেটা লিখেছেন সেটা লিখতে চেয়েছেন নাকি ফর্মালি অফার্ড মি আ রিনিউয়াল, দুটো আলাদা। অফার্ড মি আ ফর্মাল রিনিউয়াল আর ফর্মালি অফার্ড মি আ রিনিউয়াল দুটো কিন্তু টেকনিক্যালি আলাদা। অনেকেই দেখবেন বলে যে আমাকে 4টে চাকরির অফার ছিল, আমি নিলাম না একটা। তো আপনি তারপর জিজ্ঞেস করবেন মানে তুমি কি 4টে কন্ট্রাক্ট পেয়েছিলে? বলছে না না, 4টে কন্ট্রাক্ট পাইনি, কথাবার্তা চলছিল। এটা খুব স্বাভাবিক, মানে দেখবেন প্রচুর বাঙালি বা ভারতীয়রা এরকম বলে আমার হাতে 3টে অফার আছে। তখন তোমাকে 3টে কন্ট্রাক্ট পেপার আছে? না না, 3টে নেই, একটা আছে, দুজনের সঙ্গে এমনি কথাবার্তা চলছে। তো আমরা এটা জানতে পারছি না যে অস্কার যখন বলছে অফার্ড মি আ ফর্মাল রিনিউয়াল, রিনিউয়াল তো অবশ্যই ব্যাপারটা ফর্মাল, কিন্তু অফার্ড মানে সেটা ভার্বালি অফার্ড করেছিল যে আপনি কি থাকতে চান, এরকম যেটা মানে অনেকেই করে যখন ফাইনাল স্টেজ অফ নেগোসিয়েশন হয়, 3-4 জনের সঙ্গে এইভাবে কথাবার্তা চলে। তো এই বিষয়টা সম্পর্কে একটুখানি যদি একটু ক্ল্যারিটি পাওয়া যেত, স্বচ্ছতা পাওয়া যেত, তাহলে একটু ভালো হতো। যাকে যেটা ঘটনা হলো, যেটা আমি আমার আগের অডিওটাতেই বললাম যে অস্কারে থাকা নিয়ে অনেকে অনেক গুল মারছিল তো যে কেভিন সিবিএকে রাখলেই অস্কার থেকে যাবে। এই তো গতকালই দেখলেন অনেক ইস্টবেঙ্গল ইউটিউবারই এরকম পেড বানিয়ে অনেক কথাবার্তা বলছিল, যদিও এরা কেউই কিছু জানতো না। তো যাকে ইস্টবেঙ্গলে অস্কার আপাতত থাকছে না বা অস্কারকে রাখছে না, মাস্টার ছাড়িয়ে দেওয়ার মতো। মাস্টার বলে এই ছাত্রটাকে আমি ছাড়িয়ে দিলাম, ছাত্রের বাড়ির লোক বলে মাস্টারকে আমি ছাড়িয়ে দিলাম। আজ পর্যন্ত শুনবে না কোনো মাস্টার বলছে, প্রাইভেট মাস্টার, যে তাকে ছাড়িয়ে দিয়েছে। সবসময় বলে আমি ছেড়ে দিয়েছি। আবার বাড়ির লোকও দেখবেন বলবেন না যে মাস্টার আমাদের ছাড়িয়ে দিয়েছে আমার ছাত্রকে, বলবে আমরা ছাড়িয়ে দিয়েছি। প্রেমের ক্ষেত্রে একই রকম দেখবেন, যখন একটা ছেলে মেয়ের প্রেম ভেঙে যায় তখন ছেলে সবসময় বলে আমি কাটিয়ে দিয়েছি বা ও দোষী, আর মেয়েটা বলে ছেলেটা দোষী। মানে আজ পর্যন্ত কোনো প্রেম ভাঙার পর কোনো ছেলেকে বলতে শুনবে না আমি দোষ করেছিলাম, বা কোনো মেয়েকে বলতে শুনবে না আমি দোষ করেছিলাম। তো যাকে অস্কার থাকলো না, আশা করি এমন কাউকে কোচ করা হবে যে কিনা ডেভেলপমেন্টের কাজটাও দেখবে। দেখুন, এটা তো ভাবতে হবে যে আপনি কোন দেশের বাসিন্দা, কোন দেশের কী ক্লাব। আপনি এমন দেশের একটা ক্লাবের সমর্থক যে দেশে চট করে ফুটবলে কেউ টাকা ঢালতে চায় না। তো সেখানে এই বিলাসিতাটা না ঠিক চলে না যে আমরা প্লেয়ার ডেভেলপ করব না, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। দেখুন, আপনাকে প্লেয়ার ডেভেলপ ডাইরেক্ট করতে হবে না, গ্রাসরুট তো করছেন না, কিন্তু যেসব প্লেয়াররা উঠে আসছে, যোগ্য প্লেয়াররা, স্থানীয় যোগ্য প্লেয়াররা, তাদেরকে একটা মঞ্চ দেওয়া আপনার দরকার। তাদেরকে সঠিক মঞ্চ দেওয়া, সঠিকভাবে মঞ্চ দেওয়া, মানে সঠিকভাবে তাদের স্কেল আপ করে ইন্টিগ্রেট করাটা খুবই দরকার। নয়তো পুরো ইকোসিস্টেমটা না ঘেটে যায়। ধরুন এই ছোটোখাটো যেসব ময়দানে ক্লাবরা রয়েছে, যারা ইউথে কাজ করছে বা গ্রাসরুটে কাজ করছে, তাদের তো একটা জীবনে বেঁচে থাকার একটা তো মোটিভেশন দরকার। তাদের মোটিভেশন কি, যে তারা যে ছাত্রদের তৈরি করছে তারা একদিন বড় ক্লাবে খেলবে, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানে খেলবে। তো সেই রাস্তাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা মোটিভেশনটা হারিয়ে ফেলে। আপনাকে তো গ্রাসরুটে কেউ কাজ করতে বলছে না, কিন্তু যারা গ্রাসরুটে কাজ করছে, যারা মাঝের মধ্যবর্তী পর্যায়ে ইন্টারমিডিয়েট ডেভেলপমেন্টে কাজটা করছে, তাদের কাজটা যাতে ঠিকঠাক করে চলে, তারা যাতে মোটিভেশন হারিয়ে না ফেলে, তার জন্য খুবই দরকার যারা নিচ থেকে উঠে আসছে তাদেরকে একটা সুযোগ দেয়। এরকম তো প্রচুর কোচ করে এই কাজ। মানলো করে, যে পিটার যে মুম্বাইয়ের কোচ সে করে, ওয়েন কোয়েল করে, পাঞ্জাবের কোচটি করে, একাধিক কোচ, আলেহান্দ্রো যখন ছিল সেও করে। আমি বলছি না যে আপনাকে আইএসএল জিততে হবে না, আইএসএল জিতেও সাথে সাথে এই কাজটুকু আপনাকে করতে হবে। সারা মৌসুমে প্রচুর খেলা থাকে, আপনি একই কতগুলো ছেলেকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন, তাদের চোট পাওয়ার প্রবণতাও বেড়ে যায়। প্লাস ওই যে নতুন প্লেয়াররা উঠে আসে না, সেটা করাটা ঠিক নয়। তো এরকম প্রচুর কোচ আছে, দেখা যাক কে কোচ হয়। আর অস্কার কোচ না হতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি জানি 90% মানুষ খুশি হননি, 90% মানুষ যেমন মিগুয়েলে চলে যাওয়াতে অখুশি, 90% মানুষ অস্কারে চলে যাওয়াতেও অখুশি। ওই 10%-এর মধ্যে আমি পড়ি, এবং আমার চ্যাট ফোরামে বেশ কিছু লোকজন আছে যারা কিন্তু ওই 10%-এর মধ্যেই পড়ে, এবং আরও মানে গোটা ইস্টবেঙ্গল
সভ্য সমর্থকদের মধ্যে ওই 10% কিন্তু এখনও আছে, যারা একটু অন্যরকম ভাবে। সকলে ভালো থাকবেন।